জয় রাধে। আজকের পাঠ চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 60। আস্বাদিল এসব রস সেন শিবানন্দ, বিস্তারি কহিব আগে সব আনন্দ। শ্রী শিবানন্দ সেন এই সমস্ত রস আস্বাদন করেছিলেন, পরে ওই আনন্দের বিষয় আমি বিস্তারিতভাবে বর্ণনা করব। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী শিবানন্দ সেন সম্বন্ধে বর্ণনা করে বলেছেন, তিনি ছিলেন কুমারহট্ট বা হালি শহরের অধিবাসী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত। কুমারহট্ট থেকে প্রায় 1.5 মাইল দূরে কাঁচরাপাড়া নামক আর একটি গ্রাম রয়েছে, যেখানে শিবানন্দ সেন গৌর গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ রায়ের মন্দির এখনও বর্তমান। শিবানন্দ সেন ছিলেন পরমানন্দ সেনের পিতা, যিনি পুরীদাস বা কবি কর্ণপুর নামেও পরিচিত। পুরীদাস তাঁর গৌর গণোদ্দেশ দীপিকায় লিখেছেন যে, বীরা ও দ্যুতি নামক বৃন্দাবনের এই দুই গোপীর মিলিত তনু হচ্ছে শ্রী চৈতন্য পার্ষদ শ্রী শিবানন্দ সেন। বীরা এবং দ্যুতি এই দুই গোপীর মিলিত তনু। বঙ্গদেশের ভক্তরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথ পুরীতে যেতেন, তখন শিবানন্দ সেন তাদের পথ দেখিয়ে নিয়ে যেতেন এবং পথে তাদের সমস্ত ব্যয়ভার বহন করতেন। চৈতন্য দাস, রামদাস ও পরমানন্দ নামক শ্রী শিবানন্দ সেনের 3টি পুত্র ছিল। তার কনিষ্ঠ পুত্র পরমানন্দ পরবর্তীকালে কবি কর্ণপুর নামে বিখ্যাত হন এবং তিনি গৌর গণোদ্দেশ দীপিকার রচয়িতা। শিবানন্দ সেনের পুরোহিত শ্রীনাথ পণ্ডিত ছিলেন তার গুরু। বাসুদেব দত্তের ব্যয়বাহুল্য দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু শিবানন্দ সেনকে তাঁর তত্ত্ববোধায়ক রূপে থাকবার জন্য আদেশ করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ আবেশ ও আবির্ভাব এই 3 ভাবে ভক্তদের কৃপা করেছিলেন। এই 3টি রস শিবানন্দ সেন পরীক্ষা করে আস্বাদন করেন, সেই কথা অন্তলীলার 2য় পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। একবার জগন্নাথপুরী যাওয়ার পথে তিনি একটি কুকুরকে সঙ্গে নিয়ে চলেন। পরে সেই কুকুরটি মহাপ্রভুর ভক্তদের সঙ্গ প্রভাবে মহাপ্রভুর কৃপা লাভ করে এবং ভববন্ধন থেকে মুক্ত হয়, সেই কথা অন্তলীলার 1ম পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। শ্রী রঘুনাথ দাস পরবর্তীকালে যিনি রঘুনাথ দাস গোস্বামী নামে পরিচিত হয়েছিলেন, তিনি যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য তার বাড়ি থেকে পালিয়ে যান, তখন তার পিতা রঘুনাথের সংবাদ জানার জন্য শিবানন্দ সেনের কাছে পত্র লেখেন। শিবানন্দ সেন তখন সবিস্তারে তাকে তার পুত্রের সংবাদ দিয়েছিলেন। পরে রঘুনাথ দাস গোস্বামীর পিতা তার পুত্রের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য শিবানন্দ সেনের কাছে পাচক, ভৃত্য ও প্রভূত অর্থ পাঠিয়েছিলেন। একবার শ্রী শিবানন্দ সেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে তাঁর গৃহে নিমন্ত্রণ করে এমন গুরুতরভাবে ভোজন করিয়েছিলেন যে মহাপ্রভু কিছুটা অসুস্থ বোধ করেন। তারপরের দিন তার পুত্র চৈতন্য দাস মহাপ্রভুকে হজমকারক খাদ্যদ্রব্য ভোজন করান এবং তাতে মহাপ্রভু অত্যন্ত প্রীত হন, সে কথা অন্তলীলা 10ম পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে। শিবানন্দের উপশাখা তার পরিকার, পুত্রভৃত্য আদি করি চৈতন্য কিঙ্কর, চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর 3 পুত্র শিবানন্দের প্রভুর ভক্তসুর, শ্রী বল্লভ সেন আর সেন শ্রীকান্ত। শিবানন্দ সম্বন্ধে প্রভুর ভক্ত একান্ত, প্রভু প্রিয় গোবিন্দানন্দ মহাভাগবত, প্রভুর কীর্তনিয়া আদি শ্রী গোবিন্দ দত্ত। শিবানন্দ সেনের পুত্র, ভৃত্য ও পরিবারের অন্যান্য সদস্যরা হচ্ছেন তাঁর উপশাখা। তাঁরা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐকান্তিক ভৃত্য। শিবানন্দ সেনের 3 পুত্র চৈতন্য দাস, রামদাস ও কর্ণপুর ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ ভক্ত। শ্রী বল্লভ সেন এবং শ্রীকান্ত সেনও ছিলেন শিবানন্দ সেনের উপশাখা, কেননা তারা কেবল তাঁর ভাগিনা ছিলেন না, শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐকান্তিক ভক্ত ও ছিলেন। গোবিন্দ দত্ত খড়দহের সন্নিকটে সুখচর গ্রামে আবির্ভূত হয়েছিলেন।
শ্রী বিজয় দাস নাম প্রভু রাখরিয়া, প্রভুরে অনেক পুঁথি দিয়াছে লিখিয়া। সপ্তবিংশতিতম শাখা। শ্রী বিজয় দাস ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর লিপিকার। তিনি স্বহস্তে মহাপ্রভুকে অনেক পুঁথি লিখে দিয়েছিলেন। রত্নবাহু বলি প্রভু থুইল তাঁর নাম, অকিঞ্চন প্রভুর প্রিয় কৃষ্ণ দাস নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু বিজয় দাসের নাম রেখেছিলেন রত্নবাহু, কেননা তিনি হাতে লিখে বহু গ্রন্থ তাকে দিয়েছিলেন। অষ্টবিংশতিতম শাখা। কৃষ্ণদাস ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তিনি অকিঞ্চন কৃষ্ণদাস নামে পরিচিত ছিলেন। খোলা বেচা শ্রীধর প্রভুর প্রিয় দাস, যাহা শনি প্রভু করে নিত্য পরিহাস। 29তম শাখা হচ্ছেন শ্রীধর, যিনি কলার খোলা ও পাতা বিক্রি করতেন। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় সেবক। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর সঙ্গে সবসময় নানা রকম পরিহাস করতেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।